ঈদে ঘরমুখ মানুষের চাপ বেড়েছে বিভিন্ন সড়ক মহাসড়কে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা নবীনগর চন্দ্রা ও মির্জাপুরে ২০ কিলোমিটার জুড়ে যানজটের ধীরগতি রয়েছে। ভোগান্তিতে পড়েছে ঘরমুখ মানুষ, পশুবাহী গাড়ি নিয়েও বিপাকে চালকরা। এদিকে পরিবহনের সংকটের সুযোগে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের ৫৬ কিলোমিটার এলাকায় যানজট ও গাড়ির দীর্ঘ সারি রয়েছে। এদিকে যানবাহন পারাপারে যমুনা সেতুতে রেকর্ড ৪,১০,৮০,৯৫০ টাকা টোল আদায় হয়েছে। পদ্মা সেতুতে একদিনে ৫,৪৩,২৮,০০০ টাকার সর্বোচ্চ টোল আদায় হয়েছে। দর্শক, এই মুহূর্তে টাঙ্গাইল থেকে সরাসরি যোগ দিয়েছে সহকর্মী কামাল হোসেন। কামাল, মহাসড়কে যানবাহনের চাপ সামাল দিতে পুলিশ ও প্রশাসন কি ধরনের উদ্যোগ নিয়েছে? জি সুজানা, ধন্যবাদ আপনাকে। তো এখন পর্যন্ত ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে কোনো সুখবর নেই। থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার এলাকা জুড়ে কোথাও ধীরগতি, কোথাও থেমে থেমে যানবাহন চলছে, কোথাও যানবাহন ঠায় দাঁড়িয়ে রয়েছে। তো এই অবস্থা কিন্তু পুরো সড়ক জুড়েই দেখা গেছে। এখন পর্যন্ত এই সড়কটিতে কোনো সুখবর যেটি যাত্রীদের সেটি দেওয়া যাচ্ছে না। তো এখানে যে সমস্যাটি বলা হচ্ছে যানজটের মূল কারণ হিসেবে দেখা হচ্ছে যে চাপ রয়েছে সেতুতে, যে গাড়ির চাপ, এই চাপের কারণে সেতু কর্তৃপক্ষ টোল আদায় বন্ধ রয়েছে। সকাল থেকেই এই দুপুর পর্যন্ত ১২টা পর্যন্ত কিন্তু কয়েক দফা টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ, যেহেতু যে চাপ যানবাহনের সেই চাপ তারা সামাল দিতে পারছেন না। তো এই যে ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী যে লেনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই লেনটিতে কিন্তু পুরো সড়ক জুড়েই একই অবস্থায় দেখা গেছে, যানবাহন ঠায় দাঁড়িয়ে রয়েছে। এখন যে জায়গাটিতে রয়েছি আমি, সেই পুংলি এলাকায় টাঙ্গাইল বাইপাসের অতি সন্নিকটে সেই জায়গাটিতে আমি দেখাচ্ছি যে আসলে যানবাহনগুলো ঠিক ঠায় দাঁড়িয়ে রয়েছে। এতে করে যাত্রী এবং চালকদের কিন্তু চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে যে নারী যাত্রী এবং শিশুরা রয়েছে, তাদের চরম বিপাকে পড়েছেন তারা, যেহেতু পয় নিষ্কাশনের কোনো জায়গা এই সড়কের আশেপাশে নেই, সেক্ষেত্রে তারা চরম ভোগান্তির মধ্যে রয়েছেন। এছাড়াও আমি পুলিশের সাথে কথা বলেছি, পুলিশ প্রশাসন যেটি বলছে, তারা দায়িত্ব পালন করছেন, কাজ করছেন, তবে সড়কের যানবাহনের যে বেশি চাপ, সে চাপ কিন্তু সেতু কর্তৃপক্ষ সামাল দিতে পারছেন না, এবং সেতু দিয়ে যে ২ লেনে যানবাহন পারাপার হচ্ছে, যে সংখ্যক যানবাহন চলাচল করছে, সেই চাপ কিন্তু সেতু কর্তৃপক্ষ সামাল দিতে পারছেন না। তবে সময় যতই গড়াচ্ছে, যাত্রী এবং চালকদের যেহেতু দুর্ভোগ আরও কিন্তু বেড়ে যাচ্ছে। সময় যেহেতু রাত পোহালে ঈদ, সেই লক্ষ্যে মানুষজন যেভাবে পারছেন ঘরে ফেরার চেষ্টা করছেন। এই মহাসড়কে যাত্রীবাহী বাসের পাশাপাশি আমি যে সমস্ত ট্রাক গরু নিয়ে ঢাকা গিয়েছিল, সেই ট্রাকে কিন্তু মানুষজন গাদাগাদি হয়ে তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে। আমি সড়ক ঘুরে যতটুকু দেখেছি, সড়কের বিভিন্ন জায়গায় লোকজনের ব্যাপক ভিড় রয়েছে, তারা যানবাহন না পেয়ে গন্তব্যে যেতে পারছেন না। তো সুজানা, এই ছিল ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।